হ্যালো কেমিস্ট্রিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ধরনের কোশ্চেন নিয়ে, রেডক্স চ্যাপ্টার থেকে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা চিনতে পারছো কিনা। এখানে তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া আছে এবং এই রিঅ্যাকশনের ক্ষেত্রে Na2H2O3 এই যৌগটা তোমাকে তুল্যাঙ্ক ভার বের করতে বলেছে। ঠিক আছে, এবং Na2H2O3 এ তোমার আণবিক ভর কত দেওয়া আছে না m তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো তুল্যাঙ্ক ভার বের করার যে সূত্রটা আমরা জানি যে তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে যে যৌগটা বের করছি তার আণবিক ভর ডিভাইডেড বাই প্রতি অণুতে মোট জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। তো এখানে Na2H2O3 তে সালফারের উপর জারণ সংখ্যা কত সেটা আমাকে প্রথম বের করতে হবে। তো সোডিয়ামের আমরা জানি +1 * 2 প্লাস সালফারের জানি না, তাহলে x * 2, অক্সিজেনের -2 * 3 এবং টোটালটা 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো না 2x + 2 - 6 = 0। তাহলে হচ্ছে 2x সমান তোমার হচ্ছে 4। তাহলে x সমান আমরা কত পাচ্ছি না +2। তাহলে এখানে সালফারের উপরে জারণ সংখ্যাটা পেলাম +2। আবার Na2SO6 এর ক্ষেত্রে আমরা একবার বের করব। তাহলে এখানে দেওয়া আছে কতটা +1 * 2 প্লাস সালফারের জানি না x * 4, অক্সিজেনের -2 * 6 = 0। তাহলে +2 + 4x - 12 = 0। তাহলে 4x মাইনাস তোমার হচ্ছে 10 = 0 বা x সমান এখান থেকে আমরা কত পাবো না +2.5 +2.5। ঠিক আছে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে না আণবিক ভর তোমাকে দেওয়া আছে m। তাহলে প্রতি অণুতে যেহেতু দুটো সালফার রয়েছে, এক একটা সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 2 থেকে 2.5। মানে এক একটা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে না 0.5। তাহলে প্রতি অণুতে কতগুলো রয়েছে দুটো রয়েছে, তাহলে দুটো সালফারের জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত হবে না 1। ঠিক আছে, একটা সালফারের জন্য পরিবর্তন হয়েছে 0.5, তাহলে দুটো সালফারের জন্য কত হবে না 2 * 0.5 অর্থাৎ 1। ঠিক আছে, তো সেই জন্য এই বিক্রিয়ার ক্ষেত্রে Na2H2O3 তার তুল্যাঙ্ক ভার কত বেরাবে না M, যেটা হচ্ছে তার আণবিক ভর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ততদিনে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। স্টে টিউনড, অল দ্য বেস্ট।